বন্ধুরা, আমি রূপম, তোমরা দেখছো রূপমের স্টোরি টেলিং। আজকে একটা তোমাদেরকে নতুন ভ্রমণে নিয়ে যাব। তো গল্পটা শুনতে থাকো। গল্পটার নাম হলো অন্ধকারের ডাক, চ্যাপ্টার 1, আগন্তুক। শুনতে থাকো। রাত তখন প্রায় 12:30। চারিদিকে নীরবতা, মাঝে মাঝে শুধু ঝিঝি পোকার ডাক শোনা যায়। নির্জন গ্রামের এক কোণে দাঁড়িয়ে আছে পুরনো বাড়িটা, বছরের পর বছর পরিত্যক্ত, অথচ আজও এক রহস্যময় আতঙ্ক ঘিরে রেখেছে তাকে। কেউ ওদিকটায় যেতে চায় না। তবে সেদিন রাতটা অন্যরকম ছিল। রুদ্র সদ্য কলেজে শেষ করে ফেরা এক যুবক, বহুদিন পুরনো কাহিনীগুলোতে বিশ্বাস করতো না। সে স্থির করেছিল এক রাত কাটাবে ওই বাড়িটাতে। সত্যি কি ভৌতিক কিছু আছে, নাকি সব মানুষের গুজব? মশাল হাতে নিয়ে সে এগিয়ে গেল বাড়িটার মূল দরজার দিকে। দরজাটা অনেক পুরনো, কাঠে ঘুণ ধরে গেছে, কিন্তু আশ্চর্যের বিষয়, তালাটা নতুন লাগানো। কেউ কি এখানে আছে? রুদ্র একটু দ্বিধায় পড়ল, তবে কৌতূহল তাকে থামতে দিল না। সে দরজাটা ঠেলে ঢুকে পড়ল। ভেতরে প্রবেশ করতে একটা বিশ্রী গন্ধ তার নাকে এলো। সদ্য ভেজা মাটির সাথে যেন পচা কাঠের গন্ধ মিশে গেছে। মশালের আলোয় সে চারপাশটা দেখল। দেওয়ালে ধুলোর আস্তরণ, মেঝেতে পায়ের ছাপ স্পষ্ট। মানে এখানে কেউ এসেছে কিছুক্ষণ আগেই। রুদ্র ফিসফিস করে বলল। হঠাৎ এক অদ্ভুত শব্দ হলো, যেন কেউ পেছন থেকে নিঃশ্বাস ফেলল রুদ্রর ঘাড়ে। সেই মুহূর্তেই পেছনে ঘুরল, কিন্তু কিছু নেই। তবে দরজাটা যেটা খোলা রেখেছিল সেটা এখন সম্পূর্ণ বন্ধ। রুদ্রের শরীরে ঠান্ডা স্রোত বয়ে গেল। হঠাৎ মশালের আলোয় সে দেখতে পেল একটা ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছে ঘরের কোণ থেকে। তো গল্পটা পরের পার্টটা আসবে খুব তাড়াতাড়ি। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।